হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে। এবার আমি ফুল টুল তুলেছি, এবার পুজো করব। তো অনেকদিন পর পুজো করছি, কারণ আমার কাঁথিতে একটাই ঠাকুর আছে, ওই রকম মানে জায়গাও নেই, আর সেরকম করে পুজো করা হয় না। তো এখানে বসে ভালো করে পুজো করছি। প্রতিদিন আমার বাড়ির ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তো আমি থালা গ্লাসে জল গড়িয়ে দিলাম, দিয়ে এখানে বাতি করছি। এখন মন দিয়ে পুজো করব। ধূপটাও জ্বালিয়ে দিয়েছি। তো আমার পুজো হয়ে গেছে। তো পুজোর মাঝখানে আমি ভিডিও করিনি, কারণ মন দিয়ে তাহলে পুজো করাটা হবে না। তো দেখো এখানে আমার বর এখনো ঘুম থেকে ওঠেনি, আমি ডাকতে এসেছি, আর তারপর নিচে চলে এসেছি। আর এখানে আমার শাশুড়ি মা কাঁঠাল বের করছে। সকালে জল খাবারে কাঁঠাল, মুড়ি, আম, কলা, মিষ্টি এইগুলো খাওয়া হবে। আর এটা দেখো আমাদের বাড়ির বাগানের আনারস, তো প্রথম হয়েছে, একদম পেকে গেছে, পেকে পুরো হলুদ হয়ে গেছে। আর সকালে মা পিঠে বানিয়েছিল, পিঠেও খাওয়া হচ্ছে। আর দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন খাচ্ছে। তারপরে আমি আম, মিষ্টি, কাঁঠাল, মুড়ি দিয়ে দিয়েছি বাবাকে আর আমার বোন। আমার কাঁঠালটা অতটা পছন্দের ফল না, তোমাদের কি ভালো লাগে? কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। আমার একদম অপছন্দের আম আর কাঁঠাল। আমার কিন্তু আম, মিষ্টি, কাঁঠাল এই তিনটে জিনিসই খুব ভালো লাগে। তো আমার এবারে ফলের দেখো মধ্যে শসার বেদানাটা ভালো লাগে। এবারে দেখো আমি আর আমার দাদা দুজনে বেরিয়েছি, একটা কাজে যাব। তো দুজনে বেরিয়ে যাচ্ছি। এইটুকু সময় আমি তোমাদের সঙ্গে থাকতে পারছি না, ফিরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এবার এখানে আমি বসছি, আর এই বাচ্চাটার নাম হচ্ছে কার্তিক। আমাদের বাড়ির পাশেই বাড়ি, একদম পাশের বাড়ির জায়ের ছেলে। এর নাম হচ্ছে কার্তিক। কার্তিক সবসময় আমার কাছে চলে আসে। ডাকে মোরগ কেমন ডাকে? ক ক ক। আর এখানে আমি শাক বাছছি, শুশনি শাক। মা তুলে এনেছে সকালে, আমার তো এটা খুব প্রিয়। তো একদম টাটকা টাটকা, গ্রামে তো এগুলো খুবই পাওয়া যায় টাটকা টাটকা। তো মা দেখো একদম তাজা তাজা শাক তুলে এনেছে, আমি এগুলোকে বাছছি। আমার তো শুশনি শাক খুবই ভালো লাগে, মানে সব শাকের থেকে শুশনি শাক ভালো লাগে। আর এখানে মা ভালো করে পোকা আছে নাকি দেখে নিচ্ছে, তারপরে এরকম করে চালিয়ে নিতে হয়। তারপর এখানে আমি দেখো উনুন ধরিয়ে দিয়েছি, সেই পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এ পাশে কড়াই বসিয়ে দিয়ে এখন রান্না করব। আজকে রান্নার তোড়জোড় আছে, কারণ আমার দাদা এসছে, জেঠুর ছেলে। ওই রথের সময় বাড়িতে আম কাঁঠাল এগুলো দিতে হয় না, তো ও ওইগুলো নিয়ে এসছে আমার জন্য। তো দাদা এসছে বলে রান্নার একটু আজকে চাপ আছে। এই জন্য শাশুড়ি মা আর আমি দুজন মিলে রান্না করছি। এই দেখো এই হচ্ছে আমার দাদা, আর এখানে পিসি, আমার পিস শাশুড়ি দাঁড়িয়ে কথা বলছে দাদার সঙ্গে। আর একটা কথা, এই দাদা আসার আগে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এগুলো নিয়ে এসছে আম, কলা, কাঁঠাল, এগুলো সব আমার ও বাড়ি থেকে মা পাঠিয়েছে। তো দাদা বাইকে করে নিয়ে এসছে। মাত্র রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিঁপড়াগুলো মানে লেগে গিয়েছে। তো দেখো এখানে রান্না কমপ্লিট, শাক ভাজা, চাল কুমড়োর চচ্চড়ি, মাছ ভাজা, আর মাছের কাঁটাগুলো দিয়ে একটা কাঁটা তরকারি। আর এখানে করেছি দাদার জন্য ডিম ভাজা, তো কাঁটা তরকারি বলে দিয়েছি। আর এখানে করেছি পটল মাছ আর চমচম মাছের ঝাল। আর এখানে করেছি কাঁটা মাছের উচ্ছে আলু দিয়ে ঝোল, মানে যেটাকে আড় মাছ বলে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। হ্যাঁ, আরো সঙ্গে তো আছে আম, কাঁঠাল, কলা, মিষ্টি। তো দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমাকে এই কাঁটা মাছের তরকারি দিয়েছে, তার আগে তরকারিগুলো আমি খেয়ে নিয়েছি, খাওয়ার মাঝখান থেকে আমি ভিডিও শুরু করেছি।
তো এখানটায় আমার বড় বেশি খাচ্ছে আর বলছে তরকারি দাও। আর খুবই গরম পড়েছে, আজকে আমার বাড়িতে কেউ রান্নাঘরে খায়নি, আমাদের বাড়ির হলে সবাই চলে এসেছে, একদম দুটো ফ্যান চালিয়ে দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে। এত গরম পড়ছে, তোমরা তো জানো কিরকম গরমটা পড়ছে। আর এই যে আমি এখানে বসেছি, এবার আমি খাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই যদি ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা। টাটা।